আসসালামু আলাইকুম। লিথিয়াম ব্যাংকস ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের কাছে 3.5 কিলোওয়াটের 24 ভোল্টের একটি টেস্টিং ভিডিও নিয়ে আসছি। এটা একটা রিপেয়ার ভিডিও। আমাদের ক্লায়েন্ট সাহেব দুবাইয়ে বেশ কিছুদিন ইউজ করার পর একটা ইনভার্টার বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশে কোনো কারণে ইনভার্টারটি নষ্ট হয়ে যায়, তো উনি একজনের কাছে সম্ভবত ঠিক করতে দেয়। তো প্রবলেমটা হচ্ছে যে ওটাতে এসি আর ডিসি মনে হয় শর্ট হয়ে আছে। তো ওনারা ঠিক মতো প্রবলেম বলতে পারে নাই। তারপরে আমরা আমাদের মতো করে শুরু করলাম। প্রথমে আমরা চেক করে নিলাম ব্যাটারি শর্ট আছে কিনা। দেখা গেল যে ব্যাটারি শর্ট নেই। এটা একটা প্রথম জেনারেশন হাইব্রিড ইনভার্টার, যেখানে এমপিপিটি সেকশনটা আলাদা। বর্তমান ইনভার্টারগুলোতে সবগুলো একটা বোর্ডের মধ্যে নিয়ে আসা। দেখতেই পাচ্ছেন এটা 3 কিলোওয়াট। এটা রিব্র্যান্ড করা কোনো একটা মেশিন মনে হচ্ছে, র পাওয়ারে। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে দুইটা ফ্যান, এই দুইটা ফ্যান যিনি ঠিক করছে অরিজিনাল কোনো ফ্যান না। কোনো কারণে কি করছে জানি না, এটা আপনার খুব কম স্পিডে দুইটা ফ্যান লাগাই দিয়েছে, যেটা আপনার হিটসিং এবং অন্যান্য জিনিসগুলো করতে পারবে না। আর কুরিয়ারে পাঠানোর সময় আপনার কোনো রকম প্যাকিং অথবা ফোলা কোনো কিছু দেয়নি, যার কারণে কুরিয়ার বক্স বাঁকা করে ফেলছে, ভিতরের অনেক জিনিস ড্যামেজ করে রাখছে। যারা পাঠাবেন ইনভার্টারগুলো একটু যত্ন সহকারে পাঠানোর জন্য সবার প্রতি অনুরোধ রইল। কারণ দেখা যায় যে এখানে সবগুলো এসএমডি পার্টস, ছোট ছোট পার্টস, ঝাঁকি অথবা আছাড় খেলে সবকিছু ভিতর থেকে পার্টস উঠে যায়। এ পর্যায়ে আমরা রিপেয়ারের জন্য বক্স থেকে সার্কিটটি আলাদা করার ব্যবস্থা নিচ্ছি। বক্সটি বের করার পর আমি দেখলাম ওইখানের মধ্যে একটু পানি কাদার সিম্বল আছে। এখন আমি বুঝতেছি না এটা কি পানির কোনো কারণে বন্যডন্যায় পানি ঢুকছে, অথবা যার কাছে পাঠাইছে ওনার কাছ থেকে কোনো কিছু হয়েছে কিনা। সচরাচর ইনভার্টারে এই জিনিসটা দেখা হয় না। দেখা যাচ্ছে পানির একটা সিম্বল দেখা যাচ্ছে। যাই হোক, আমরা আমাদের টেস্টিং শুরু করলাম। আমাদের টুকিটাকি কিছু কাজ, মসফেট, রেজিস্টর, এরকম টুকিটাকি কিছু কাজ করার পরে আমরা আমাদের প্রাথমিক রিপেয়ার সম্পন্ন হওয়ার পরে আমরা মেশিনটি টেস্ট করার জন্য গেলাম। তো আলহামদুলিল্লাহ প্রথম দফায় আউটপুট পাওয়া গেল। এরপর আমরা আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ যে শর্ট হওয়া বলছে ওগুলো চেক করে দেখলাম। আলহামদুলিল্লাহ বিভিন্ন সেকশনে কাজ করার পর ওগুলো সফলভাবে কাজ করছে। এখন আমরা ব্যাটারি চার্জিং চেক করে দেখলাম। এখন দেখুন 11 নম্বর অপশনে ক্লায়েন্ট মহাশয় 80 অ্যাম্পিয়ার চার্জে ব্যাটারি চার্জ করার জন্য এসি থেকে অপশন রাখছে। জিনিসটি খুবই বিস্ময়কর। 80 অ্যাম্পিয়ারে ব্যাটারি যদি চার্জ করে তাহলে তো ব্যাটারির অবস্থা কি হবে জানি না, তবে মেশিনে অনেক ক্ষতি হয়েছে এটা বোঝা যাচ্ছে।
এখানে দেখা যাচ্ছে যে 2 অ্যাম্পিয়ারে চার্জ করলেও মেশিনটি আপনার প্রায় 8-9 অ্যাম্পিয়ারে ব্যাটারি চার্জ করতেছে। তো বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে হাই অ্যাম্পিয়ারে চার্জ করার কারণে মেশিনটির ব্যাটারির সেন্সটা একটু কমে গেছে। পরবর্তীতে আমরা লোড টেস্ট দেওয়ার জন্য আমাদের লোড মেশিন থেকে আউটপুটে কানেক্ট করি। আমরা 100 ওয়াট লোড দিয়ে দেখতেছি। 100 ওয়াট লোড দিলে 117 ওয়াটের মতো লোড নিচ্ছে। তো বলা যায় আলহামদুলিল্লাহ ইনপুট সেকশন এবং আউটপুট সেকশন দুটোটা ওকে হয়েছে। দুই অ্যাম্পিয়ারে যদিও ব্যাটারি চার্জ হচ্ছিল, দেখা যাচ্ছে যে প্রায় 9 থেকে 10 অ্যাম্পিয়ার হারে ব্যাটারি চার্জ করতেছে। এটা 80 অ্যাম্পিয়ারে এসি থেকে চার্জিং করার একটা রেজাল্ট হইতে পারে যে ব্যাটারি সেন্সিংটা একটু নষ্ট হয়ে গেছে টাইপের। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে সার্কিটের উপরে একটি প্লাস্টিক থাকে যেটা এয়ার ফ্লোর জন্য দেওয়া হয়। বিভিন্ন জায়গায় মানুষজন এটাকে খুব অপ্রয়োজনীয় জিনিস মনে করে ফেলে দেয়। আমাদের ক্লায়েন্ট সাহেবের বেলায়ও তাই ঘটেছে। দুর্বল আকৃতির 2টি ফ্যান সাথে একটি প্লাস্টিকের যে সেফটি কাভারটা আছে হিটসিং থেকে হিট বের করে নিয়ে আসার জন্য ফ্যানের মাধ্যমে, ওটা খুলে ফেলে দিছে। তো পরে আমি অন্য একটা মেশিন থেকে এটা নিয়ে রিপ্লেস করে দিছি। এখন ফাইনালি এসি ইনপুট এসি আউটপুট দুটোটা দিয়ে আমরা টেস্ট করে দেখব। এই মেশিনটা টেস্ট করার মাধ্যমে আমি একটা নতুন ধারণা পাইছি। 2021 সালের মেশিন এটি। তো এটাতে প্রথম জেনারেশন মেশিনগুলো কীরকম হয় ওটারও একটা ধারণা পাওয়া গেল। প্রথম জেনারেশনের এই মেশিনটা আমাদের প্রথম রিপেয়ার। আশা করি সবাই একটা সার্কিটের একটা ডিজাইন দেখে একটা ধারণা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।